আজকের রেসিপি মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট কী লাগবে দেখো। প্রথমে বলে দিই, বড় বড় মাছের মাথা, কাতলা মাছের মাথা, তা পোনা মাছের মাথাও নিতে পারো তোমরা, তবে বড় সাইজের যেন হয়। ছোট সাইজের মাথাগুলো নিলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর লাগবে গোবিন্দভোগ চাল। তার সাথে কী মশলা লাগবে দেখো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ, আদা, রসুন, গরম মশলা সব কিছুই লাগবে। তাই ওইগুলো নিয়ে ফেললাম। এবার আমি চালটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, বেশি না, 5 মিনিট ভিজালেই যথেষ্ট। আর এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। সর্ষের তেলে আমি করি। তোমরাও কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবে, কারণ সর্ষের তেলের স্বাদটা হচ্ছে অন্যরকম। যে কোনো জিনিস রান্না করলে সর্ষের তেল দিলে তার স্বাদটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তা মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরেও একটু টুকরো টুকরো করে দিতে হবে, কারণ ভাজাটা যদি একটু কম হয়ে থাকে তা ভেঙে ভেঙে ভেজে নিলে আরও ভালো করে ভাজাটা হয়ে যায়, কাঁচা যেন না থাকে। গরম তেলে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। মাথাগুলো আর তুললাম না, কারণ ওই কড়াতেই আমি থাকবে, তাই কড়াতেই তো ভাঙবো, তাই আমি ওর মধ্যেই গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মাথাগুলো ভেঙে নিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম। যদি একটু কাঁচা টাচা থেকে থাকে সেগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবে। তাই তারপরে দিয়ে দেবো মশলা। যা যা মশলা তোমাদের দেখিয়েছিলাম সেই মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। মশলা দেওয়ার পর আমি এবার একটু প্রয়োজন মতো নুন দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে ঝাল টাল সব কিছুর একটু ব্যালেন্সটা ভালো হয়। তা চিনিটা একটু দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষতে হবে, যেন তেল ছেড়ে যায়, কাঁচা যেন ভাবটা না থাকে। তেল ছেড়ে যাওয়ার পর এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেটা আমি দিয়ে দিলাম। আর একটা কথা বলছি, তোমাদের চালের পরিমাণটা যদি তোমরা কেউ কম দিতে চাও তাহলে তোমরা আলু ব্যবহার করতে পারো। তা আলুটা দিলে চালের পরিমাণটা বেশি লাগবে না দিতে। তা আমি আলুটা ব্যবহার করিনি যেহেতু, ওই জন্য আমি চালের পরিমাণটা বেশি করে দিলাম। আর দিয়ে দিলাম জল। জলটা কিন্তু অনেকটাই দিতে লাগবে, কারণ মশলাটা ভালো করে ফুটে কাঁচা গন্ধটা পুরো চলে যাবে, সেই পরিমাণে জলটা দিতে হবে। দিয়ে তারপরে আমার এই রান্নাটা পুরো রেডি।